আসসালামু আলাইকুম সবাইকে। এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার এক্সামের সর্বশেষ প্রস্তুতির জন্য আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ ইংলিশ কোশ্চেন সলভ করব, যে আপনার এক্সামে যেই টাইপের কোশ্চেন থাকবে এবং প্রিভিয়াস এক্সামগুলোতে কী কী কোশ্চেন আসছে, কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এরকম সলভ করে দেখাবো। দেখুন এখানে আসছে মাই আঙ্কেল লুক আফটার মি, এটাকে প্যাসিভ করতে বলছে। তো আমরা জানি কি যে প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে যে অবজেক্টটাকে সাবজেক্ট হয়ে যাবে। দেখুন এখানে আছে মি এর সাবজেক্টিভ ফর্ম আমরা জানি কি আই। এরপরে হচ্ছে এই সেন্টেন্সটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, লুক হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা জানি প্রেজেন্ট টেন্সে থাকলে প্যাসিভ করার সময় এম ইজ আর বসাতে হয়, তার মানে এখানে আইয়ের সাথে হবে আপনার এম হবে। এরপরে লুকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লুকড। এরপরে আছে হচ্ছে আপনার আফটার, তো এখানে হবে আফটার। এরপর আছে মাই আঙ্কেল আছে, এটা শেষে চলে যাবে বাই মাই আঙ্কেল, মানে সাবজেক্টটা অবজেক্ট চলে যাবে, এরপর বাই বসবে। তার মানে আই অ্যাম লুকড আফটার বাই মাই আঙ্কেল। তো এটা কোথায় আছে দেখুন, আই অ্যাম লুকড আফটার বাই মাই আঙ্কেল, সি নাম্বার হবে আনসার। এরপর দেখুন এখানে আছে লেটস হ্যাভ আ কাপ অফ টি এট আ টেক কোয়েশ্চেন টু দিস সেন্টেন্স, মানে এটার লেটস হ্যাভ আ কাপ অফ টি, এটার টেক কোয়েশ্চেনটা জানতে চাইছে। মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সের প্রথমে লেটস থাকে, টেক কোয়েশ্চেন করার সময় সব সময় শ্যালোই হবে, এটা একটু মুখস্থ করে নেবেন। লেটস থাকলে টেক কোয়েশ্চেন শ্যালোই, আর যদি ডোন্ট থাকে তখন হবে আপনার উইলিও হবে টেক কোয়েশ্চেনটা। দেখুন এখানে যেহেতু লেটস আছে অবশ্যই এটা হবে আপনার শ্যালোই হবে। এরপরে এক্সাম্পলটা একটু খেয়াল করুন, এখানে আছে পেস্টিসাইড, এখানে আছে প্লান্ট। পেস্টিসাইড মানে হচ্ছে আপনার কীটনাশক, আর প্লান্ট হচ্ছে গাছ আর কি, যেটা তার মানে গাছের রোগ প্রতিরোধের জন্য কি ব্যবহার করি আমরা, কীটনাশক ব্যবহার করি। এটার সাথে নিচের কোনটা মিলে সেটা জানতে চাইছে। এটা অ্যানালজি থেকে আসছে, অ্যানালজি শব্দের অর্থ আমরা জানি কি সাদৃশ্য বা মিল, মানে এটার সাথে নিচের কোনটার মিল আছে। যেহেতু আমরা গাছে কি করি, রোগ প্রতিরোধের জন্য কীটনাশক ব্যবহার করি। এখানে দেখুন বডি মানে হচ্ছে আমাদের দেহ, রোগ প্রতিরোধের জন্য আমরা কি করি ভ্যাকসিনেশন মানে টিকা ব্যবহার করি, তার মানে এটাই হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন এখানে আছে হি ইজ ব্লাইন্ড ড্যাশ হিজ উইকনেস। আমরা জানি ব্লাইন্ডের সাথে ইনও হয়, এরপর হচ্ছে আপনার টুও হয়, ইন অফ এই দুটো একই অর্থে হয়, আর টুটাও হয় ব্লাইন্ডের সাথে। মনে রাখবেন ব্লাইন্ডের সাথে ইন এবং অফ হবে হচ্ছে যখন এটা আপনি ব্লাইন্ড অর্থ জানি আমরা হচ্ছে অন্ধ, দৃষ্টিশক্তি যদি অন্ধ হয় ব্লাইন্ডের সাথে অফ হবে। এছাড়া কারো দোষের প্রতি যদি অন্ধ হয় বা অন্য কিছুর প্রতি যদি অন্ধ হয় তখন সেটা হবে আপনার টু। তার মানে হি ইজ ব্লাইন্ড এখানে হবে টু হিজ উইকনেস। যদি এভাবে বলি যে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, তো এখানে এই ফিল ইন দ্য গ্যাপসের মধ্যে কি হবে আপনার, তার মানে দেখুন এখানে হি ইজ ব্লাইন্ড ড্যাশ ওয়ান আই, তো এখানে হবে অবশ্যই ব্লাইন্ড অফ হবে, ব্লাইন্ডের সাথে অফ হবে। কারণ আমরা জানি কি যে ব্লাইন্ডের সাথে অফ হয় তখন যখন সে দৃষ্টিশক্তির দিক থেকে অন্ধ হয়, মানে তার একটা চোখ হচ্ছে অন্ধ, এজন্য দৃষ্টিশক্তিতে অন্ধ হলে অফ হবে, আর দোষের প্রতি অন্ধ হলে টু হবে। এরপর দেখুন শি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড ড্যাশ হার ফেলোর। ডিসঅ্যাপয়েন্টের সাথে সব সময় প্রিপোজিশন হয় আপনার টু। ডিসঅ্যাপয়েন্ট টু অর্থ হচ্ছে হতাশ, সে ওয়াজ সে ছিল ডিসঅ্যাপয়েন্টেড টু হিজ হার ফেলোর, মানে সে তার খুব ব্যর্থতার প্রতি খুব হতাশ ছিল। এরপর দেখুন চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোন সেন্টেন্সটি কারেক্ট সেটা জানতে চেয়েছে। দেখুন নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স ওয়াজ প্রেজেন্ট। মনে রাখবেন নাইদার নরের পরে যে সাবজেক্টটা থাকবে ওই দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী সবসময় আপনাকে ভার্ব ইউজ করতে হবে। তার মানে এখানে দ্য মেম্বার্স এটা প্লোরাল আছে, এখানে ওয়াজ আছে, এটা হচ্ছে না। এরপর দেখুন নাইদার দ্য চেয়ারম্যান নর দ্য মেম্বার্স ওয়ার প্রেজেন্ট, এখানে সাবজেক্টটা দ্বিতীয় সাবজেক্টটা প্লোরাল, তার মানে এখানে ওয়ার হবে কারেক্ট আনসার। এরপর দেখুন হুইচ অফ দ্য ফলোয়িং স্পেলিং ইজ কারেক্ট, মানে নিচের কোন বানানটা কারেক্ট সেটা জানতে চাইছে। ব্যুরোক্রেসি বানানটা আমরা অনেকেই ভুল করি, এটা মনে রাখার জন্য আপনি যেই কাজটা করতে পারেন যে বুড়িয়া ইউ অর্থ হচ্ছে তুমি, বুড়িয়া তুমি ক্রেসি CRACY, বুড়িয়া তুমি ক্রেসি, এই কথাটা মনে রাখলে আপনি ব্যুরোক্রেসি বানানটা খুব সহজে মনে থাকবে। দেখুন BUREA বুড়িয়া, এখানে আছে ইউ তুমি CRACY ক্রেসি, তার মানে এটাই হচ্ছে এখানে কারেক্ট আনসার। দেখুন এখানে আছে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, নিচের কোনটি সিঙ্গুলার সেটা জানতে চাইছি, এটা নাম্বার থেকে কোশ্চেনটা আসছে। তার মানে এখানে সিঙ্গুলার নাম্বার হচ্ছে হিপোথিসিস, এটা হবে এখানে সিঙ্গুলার। মনে রাখবেন SIS থাকলে সবসময় এটা সিঙ্গুলার হয়,
আর এটাকে প্লোরাল করার জন্য এসআইএস এর জায়গায় আপনি যদি এসইএস বসাই দেন এটা প্লোরাল হয়ে যাবে। ধরুন যদি বলি কি যে অ্যানালাইসিস, এটা হচ্ছে আপনার সিঙ্গুলার ফর্ম, এটার প্লোরাল ফর্ম কি হবে ANALY, এখানে SIS আছে, এখানে SES বসাই দিলে হবে। যদি বলি ক্রাইসিস, এখানে SIS আছে, তার মানে এই SIS এর জায়গায় যদি আপনি SES বসাই দেন এটা কিন্তু প্লোরাল হয়ে যাবে ক্রাইসিস। তার মানে SIS থাকলে আপনি SES বসায় প্লোরাল ফর্ম করতে পারেন। আর এখানে মিডিয়া, এটা হচ্ছে আপনার প্লোরাল ফর্ম আছে, এটার সিঙ্গুলার ফর্মটা হচ্ছে মিডিয়াম, MEDIUM থাকলে এ বসাইলে সেটা প্লোরাল হয়ে যায়। আর এখানে দেখুন সিলেবি আছে, এটার প্লোরাল আছে এখানে, এটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে সিলিবাস ইউএস থাকলেও আপনি আই বসাইতে পারেন প্লোরাল করার সময়। যদি কোনো ওয়ার্ডের শেষে ইউএস থাকে এটাকে যদি প্লোরাল করতে বলে আপনি আই বসালেই সেটা প্লোরাল হয়ে যাবে। এরপরে দেখুন দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডো এর নাউন কি জানতে চেয়েছে। তো ডো এর নাউন হচ্ছে আপনার, ডোর তো হচ্ছে করা, ডোর নাউন হচ্ছে ডি হবে, কিন্তু DID হবে না। এডিটর তো হচ্ছে কার্য, আর এডোর তো হচ্ছে করা, আর এডিটর তো হচ্ছে কার্য, তার মানে ডোয়ের নাউনটা হচ্ছে এই DEED, এডিটটা। এরপর দেখুন প্যাসিভ ফর্ম অফ হো স্পোক ইট, এটার প্যাসিভ ফর্ম কি হবে। আমরা জানি হো ডব্লিউএস কোশ্চেন যদি প্রথমে থাকে প্যাসিভ করার সময় বাই হোম ইউজ করতে হয়। এরপরে দেখুন এটা যেহেতু পাস্ট টেন্সে আছে আমরা জানি ওয়াজ ওয়ের বসে, তার মানে বাই হোমের পরে যেহেতু ইট আছে এখানে ওয়াজ হবে, ওয়াজ এই ইটটা চলে আসবে প্রথমে, আর স্পোকের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে আপনার স্পোকেন। এটা হয়ে গেল আমাদের প্যাসিভ ফর্মে, তার মানে এটা হবে কারেক্ট অ্যান্সার যে বাই হোম ওয়াজ ইট স্পোকেন। এরপর দেখুন রাজশাহী হ্যাজ ওয়ান অফ ড্যাশ লোয়েস্ট মোটর ফ্যাটালিটি রেটস ইন দ্য কান্ট্রি, এখানে লোয়েস্ট আছে। লোয়েস্ট আমরা জানি কোনো ওয়ার্ডের শেষে যদি ইএসটি থাকে এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আর্টিকেল সবসময় দা বসে, তার মানে এখানে দা হবে। এরপর দেখুন এখানে আছে ক্রিকেট এনজয়েস আ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ, এই ফিল ইন দ্য গ্যাপসে কী হবে। কিছু ভার্ব আছে যেমন আপনার এনজয়, স্টপ, এরপর আপনার ফিনিশ, আরও এরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলোর পর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। তো এখানে আছে এনজয়, এনজয়ের পরে সবসময় আমরা জানি ভার্ব প্লাস আইএনজি হবে, তার মানে এখানে ফলোয়িং হবে ক্রিকেট এনজয়েস আ হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। এরপর দেখুন এখানে আছে হার্ট, এটা হচ্ছে হিউম্যান, এটাও আপনার অ্যানালজি থেকে আসছে যে এটার সাথে নিচের কোনটার মিল আছে সেটা জানতে চাইছে। তার মানে আমরা জানি কি হিউম্যানের প্রাণ সচল রাখে হচ্ছে আপনার হার্ট, মানে একটা মানুষের প্রাণ, তার প্রাণটাকে সচল রাখে হচ্ছে তার হার্ট, আর এটার সাথে মিলে হচ্ছে এটা একটা কার মানে গাড়ি, একটা গাড়ির প্রাণ সচল রাখে হচ্ছে তার ইঞ্জিন, এটাই হবে এখানে কারেক্ট আনসার। এরপরে দেখুন দেয়ার ইজ নো অল্টারনেটিভ ড্যাশ ট্রেনিং, আমরা জানি অল্টারনেটিভের সাথে প্রিপোজিশন সবসময় টু হয়, মানে দেয়ার ইজ নো অল্টারনেটিভ টু ট্রেনিং, মানে প্রশিক্ষণের বিকল্প কিছু নাই। এরপরে দেখুন ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইউর ফাদার, এখানে কোনটা হবে। হোয়াইল নিয়ে আমাদের অনেক একটা ঝামেলা হয় অনেকের, আমরা অনেকেই জানি যে হোয়াইলের পর যদি কোনো ভার্বের প্রয়োজন হয় এখানে ভার্ব প্লাস আইএনজি হবে, হোয়াইলের পর যদি কোনো ভার্বের প্রয়োজন হয়, কিন্তু হোয়াইলের পরে এখানে একটা সাবজেক্ট আছে, যদি হোয়াইলের পর সাবজেক্ট থাকে, হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তখন আপনার প্রেজেন্ট কন্টিনিউয়াসও হয় পাস্ট কন্টিনিউয়াসও হয়। এখন প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে কখন, পাস্ট কন্টিনিউয়াস হবে কখন। মনে রাখবেন হোয়াইলের পূর্বে যদি হয় প্রেজেন্ট টেন্স তখন আপনি প্রেজেন্ট কন্টিনিউয়াস লিখবেন, হোয়াইলের পূর্বে প্রেজেন্ট টেন্স থাকলে হোয়াইলের পরে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর হোয়াইলের পূর্বে যদি পাস্ট টেন্স থাকে হোয়াইলের পরেও হবে আপনার পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এটা একটু মনে রাখতে হবে আপনাকে। হোয়াইলের পর যদি ভার্বের প্রয়োজন হয় ভার্ব প্লাস আইএনজি বসাই দিবেন, এখানে কোনো টেন্সের চিন্তা করার প্রয়োজন নয়। আর হোয়াইলের পর যদি কোনো সাবজেক্ট থাকে তখন প্রেজেন্ট কন্টিনিউয়াস হতে পারে পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে, এটা ডিপেন্ড করবে হোয়াইলের পূর্বে যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা যদি হোয়াইলের পূর্বে সেন্টেন্সটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট টেন্সে থাকলে পাস্ট কন্টিনিউয়াস। এখানে দেখুন হোয়াইলের পরে কিন্তু কোনো ভার্ব চাই নাই, এখানে হোয়াইলের পরে একটা সাবজেক্ট আছে, তার মানে হোয়াইলের পরে যদি সাবজেক্ট আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে না পাস্ট কন্টিনিউয়াস হবে। দেখুন পূর্বে আছে ডোন্ট মেক আ নয়েজ, এটা আছে প্রেজেন্ট টেন্সের মধ্যে, তার মানে হোয়াইলের পরে প্রেজেন্ট টেন্স হবে, তার মানে এখানে হবে ইজ স্লিপিং, ডোন্ট মেক আ নয়েজ হোয়াইল ইউর ফাদার ইজ স্লিপিং। আশা করি হোয়াইল নিয়ে আর কোনো ধরনের আপনার সমস্যা থাকবে না। দেখুন এখানে আছে ড্যাশ ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, মনে রাখবেন ইংলিশের পরে দেখি মাঝে মাঝে আমরা আর্টিকেল দা বসে, মাঝে মাঝে আর্টিকেল
কোনো আর্টিকেলই বসে না। এখন প্রশ্ন হচ্ছে আপনি বুঝবেন কীভাবে কখন আর্টিকেল দা বসবে, কখন আর্টিকেল বসবে না। মনে রাখবেন ইংলিশ যদি কোনো জাতি, ইংলিশ শব্দটা দ্বারা যদি কোনো জাতি বোঝানো হয় তখন এর পূর্বে আপনি দা ব্যবহার করবেন। আর এটা দ্বারা যদি ভাষা বোঝায়, কোনো ভাষাকে যদি বোঝায় তখন ক্রস হবে। যদি বলি কি যে ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এখানে ইংলিশের পূর্বে কি হবে? ক্রস হবে, এখানে দা ইংলিশ হবে না। আর যদি বলি কি যে ইংলিশ আর ব্রেভ নেশন, মানে ইংরেজরা সাহসী জাতি, এখানে কি হবে? দা হবে। তার মানে মনে রাখবেন ভাষা বা বিষয় যদি বোঝায়, যে যদি বলি কি ইংলিশ ইজ মাই ফেভারিট সাবজেক্ট, তার মানে ইংলিশের পূর্বে কিন্তু ক্রস হবে। এটা একটা বিষয়ের নাম বোঝানো হয়েছে বা ভাষার নাম যদি বোঝানো হয় তখন আপনি ক্রস বসাবেন। আর যদি ইংলিশটা কোনো জাতিকে বোঝায় তখন আপনি দা ব্যবহার করবেন। অথবা ইংলিশ শব্দটার সাথে যদি ল্যাঙ্গুয়েজ কথাটা থাকে, ইংলিশ শব্দের সাথে ল্যাঙ্গুয়েজ শব্দটা থাকলে তখন আপনি এর সাথে দা বসাবেন, দা ইংলিশ ল্যাঙ্গুয়েজ, দা ব্যবহার করবেন। তার মানে এখানে হবে দা ইংলিশ আর ইন্ডাস্ট্রিয়াস, মানে ইংরেজরা হচ্ছে কি? পরিশ্রমী। এরপর দেখুন আইডেন্টিফাই দ্য মিসিং ওয়ার্ড, মানে এখানে যেই সেন্টেন্সগুলো দেওয়া আছে, এখানে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটার ওয়ার্ড মিসিং আছে সেটা আপনাকে খুঁজে বের করতে বলছে। দেখুন মোস্ট পিপল, মানে অধিকাংশ লোকজন ট্রাভেল ভ্রমণ করে বাই এয়ার, মানে আকাশপথে নাওয়েডেজ বর্তমানে, বিকজ ইজ চিপার অ্যান্ড কুইকার, কারণ হচ্ছে এটা কি? মানে খুবই সস্তা এবং দ্রুত যাওয়া যায় আর কি। তার মানে এখানে কোনটায় মিসিং হয়েছে একটা ওয়ার্ড? হোয়েন, ডিউরিং, ইট, এই তিনটার মধ্যে কোনো একটা এখানে কোথাও থেকে মিসিং হয়েছে। এখন এটা কোথায় হবে সেটা জানতে চাইছে। তার মানে দেখুন এখানে ইজ হচ্ছে ভার্ব, আমরা জানি ভার্বের সাবজেক্ট হিসেবে কখনো বিকজ হয় না, তার মানে এখানে হবে ইট, ইট ইজ চিপার অ্যান্ড কুইকার, এখানে ইট হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপরে দেখুন শি ইজ ভেরি সিনসিয়ার ইন হার বিলিভ দ্যাট উইমেন আর সুইটেবল ফর সাম টাইপস অফ ওয়ার্ক দেন মেন, এখানে দেখুন দেন আছে, আমরা জানি দেন থাকলে সেটা অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি, আর কম্পারেটিভ ডিগ্রিতে সবসময় কি হয়? মুড হয়। আর মুডটা হয় কোথায়? ভার্বের পরে এবং যে অ্যাডজেক্টিভটা থাকে তার ঠিক তার পূর্বে। তার মানে এখানে হবে আর মোর সুইটেবল, কম্পারেটিভ ডিগ্রিতে হয় মোর, আর সুপারলেটিভ ডিগ্রিতে হয় মোস্ট হয়, তার মানে আর মোর সুইটেবল হবে এখানে। এরপরে দেখুন হার রিলেটিভস ডিসলাইক রিনা বিকজ শি আনডুলি এমফেসাইজেস দেয়ার মিস্টেক, এখানে কোথায় মিসিংটা আছে? দেখুন এখানে আছে এমফেসাইজেস, এমফেসাইজেসের সাথে আমরা জানি সবসময় প্রিপোজিশন কি হয়? অন হয়, তার মানে এখানে হবে আপনার অন, এই অনটাই হবে এখানে কারেক্ট আনসার। এখানে আছে কুল আর এখানে আছে কোল্ড, কুল অর্থ আমরা জানি কি? শীতল, আর কোল্ড অর্থ হচ্ছে ঠান্ডা, তার মানে বোঝা যাইতেছে দুটাই হচ্ছে আপনার সিনোনিম, মানে সমার্থক শব্দ। এই দুটার সাথে নিচের কোনটার মিল আছে সেটা জানতে চাইছে। অ্যানালজির মধ্যে চাই শুধু এটা আপনার সাদৃশ্য, মানে মিল আছে কোনটার সাথে, তার মানে দুটা যেহেতু আপনার সিনোনিম, এরপরে নিচের কোনটা? এখানে দেখুন এখানে প্রিটি অর্থ সুন্দর, বিউটিফুল অর্থ সুন্দর, এটা হবে কারেক্ট আনসার। এরপরে দেখুন হি ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স, গুডের সাথে সবসময় আপনার অ্যাড হয়, গুড এট অর্থ হচ্ছে দক্ষ, মানে ভালো আর কি। হি ইজ গুড এট ম্যাথমেটিক্স, মানে সে অঙ্কতে অনেক দক্ষ এবং ভালো। ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ ডিসগ্রেস, ডিসগ্রেস দেখুন প্রিফার আমরা জানি কি যে প্রিফার এবং প্রিফারেবল এই দুটা ওয়ার্ডের সাথে সবসময় টু হয় প্রিপোজিশন, তার মানে ডেথ ইজ প্রিফারেবল টু ডিসগ্রেস, মানে কি অপমানের চেয়ে মৃত্যু ভালো। তার মানে এখানে অধিকতর অর্থে এই প্রিফারেবল এবং প্রিফারের সাথে সবসময় আমরা টু ব্যবহার করব। এরপরে দেখুন আই ক্যান নট পার্ট, পার্টের সাথে সবসময় প্রিপোজিশন হয় আপনার উইথ, পার্ট উইথ মাই বুকস, আই ক্যান নট পার্ট উইথ মাই বুকস, তার মানে এখানে উইথ হবে কারেক্ট আনসার। আশা করি এই ব্যাপারটা একদম ক্লিয়ার।